দাঁড়িয়ে আছি ডালাস স্টেডিয়ামের সামনে। এই ডালাস স্টেডিয়াম এবারের 2026 বিশ্বকাপের সবচেয়ে বড় স্টেডিয়াম। দর্শক ধারণ ক্ষমতার সংখ্যাটা যদি বিচার করা হয়, 94,000 দর্শক একসঙ্গে বসে খেলা দেখতে পারে। আসলে ডালাস স্টেডিয়াম অপেক্ষায় আছে মেসিদের জন্য, আর্জেন্টিনা দলের জন্য। অস্ট্রিয়ার সঙ্গে যে খেলাটা সেটি পড়েছে একদম ভর দুপুর 12টার সময়। এখন যে আমি দাঁড়িয়ে আছি, এখন বাজে বিকাল 5টা। এই 5টার সময় যে রোদ, যে তাপমাত্রা অনুভব করছি, প্রায় 34 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, ফিলস লাইক 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মতো। তো যখন লিওনেল মেসিরা খেলবেন তখন দুপুর 12টা, ভর দুপুরে তখন তাপমাত্রা থাকবে আরও বেশি এবং ফিলস লাইক 40+ বা 40 কাছাকাছি একটা তাপমাত্রা থাকবে। বিশাল গরম। এই গরমের সঙ্গে খেলোয়াড়দের অ্যাডজাস্ট করার জন্য তারা কিন্তু এরই মধ্যে, মেসিরা, আর্জেন্টিনা দল পুরো বিশেষ একটা ভেস্ট পরে, আপনারা এরই মধ্যে খবর দেখেছেন। আসলে গরমের সঙ্গে অ্যাডজাস্ট করার জন্য, একই সঙ্গে গরমের রিকভারি করার যে ধকলটা, সেটার জন্য এই কুলিং ভেস্ট খুব কাজে দেয়। ফলে এর ব্যবহারটা দেখা যাচ্ছে এবারের বিশ্বকাপের জন্য। এটা আসলে তাপমাত্রার জন্য। কাতার বিশ্বকাপে একটা তীব্র তাপমাত্রা একটা চ্যালেঞ্জ ছিল। যুক্তরাষ্ট্রে কিন্তু তাপমাত্রা একটা চ্যালেঞ্জ জানাচ্ছে দলগুলোকে, বিশেষ করে ডালাসে যে ম্যাচগুলো ভর দুপুরে খেলা যাদের পড়ছে তাদের জন্য খুবই চ্যালেঞ্জিং একটা কাজ হয়ে দাঁড়িয়েছে। আর্জেন্টিনা দলের এই চ্যালেঞ্জটা নিতে হবে। তো এই জন্য তারা কুলিং ভেস্ট পরছে, বিশেষ বুট পরে তারা প্র্যাকটিস করেছে। ইনসুলেটেড বুট বলা হচ্ছে যাকে। এই 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 বিশেষ বুট, এই বিশেষ ভেস্ট, এটা পরার একটা উদ্দেশ্য গরমের সঙ্গে মানিয়ে নেওয়া, রিকভারি করা। সব মিলে প্রস্তুতি তাদের স্বার্থে হচ্ছে। গ্রুপ পর্বে আলজেরিয়ার সঙ্গে দারুণ একটা শুরু করে আর্জেন্টিনা, এখন চাইছে সেই ছন্দটা অস্ট্রিয়ার সঙ্গে ধরে রাখতে। তবে একটা ভালো খবর হচ্ছে, এই যে ডালাস স্টেডিয়ামটা দেখছেন, 94,000 দর্শক ধারণ ক্ষমতা সম্পন্ন বিশাল স্টেডিয়ামে কিন্তু ছাদ ঢাকা। আমরা এখনই দেখছি ছাদ ঢাকা। ফলে তাপমাত্রা নিয়ন্ত্রণের ভেতরে নিশ্চয়ই একটা ভালো ব্যবস্থা আছে। আপাতত আপনাদেরকে ডালাস স্টেডিয়ামের সামনে থেকে আপডেটটা জানাচ্ছিলাম। ডালাস স্টেডিয়াম অপেক্ষায় আর্জেন্টিনার, এবং আর্জেন্টিনা এখানে চলে আসবে ম্যাচের আগের দিন। তাদের প্রেস কনফারেন্স আছে এখানে, এবং গ্রুপ পর্বে চ্যাম্পিয়ন হওয়ার জন্য ডালাস স্টেডিয়ামে তাদের পারফরমেন্সটা ধরে রাখতে হবে, ছন্দটা ধরে রাখতে হবে। লিওনেল মেসি হ্যাট্রিক করে শুরু করেছেন। অসাধারণ একটা স্টার্ট হয়েছে আর্জেন্টিনার। রেকর্ডের পাতা ওলটপালট করে দিয়েছেন লিওনেল মেসি। সর্বোচ্চ গোলদাতার রেকর্ডে ভাগ বসিয়েছেন মিরোস্লাভ ক্লোজার সঙ্গে। এখন আরও এগিয়ে যাওয়ার পালা। হয়তো ডালাসেই আমরা নতুন রেকর্ড দেখব। এই ডালাস স্টেডিয়ামে লিওনেল মেসির নতুন রেকর্ড, নতুন কীর্তি, আর্জেন্টিনার দুর্দান্ত গতিতে এগিয়ে চলা আমরা ডালাস স্টেডিয়ামে দেখব। ডালাস স্টেডিয়ামে কিন্তু 9টি ম্যাচ আছে। বিশ্বকাপের সর্বোচ্চ 9টি ম্যাচ এখানে হবে। অনেক জায়গায় অনুমান করা হচ্ছে ফ্রান্স স্পেন যদি সেমিফাইনালটা হয়, হতে পারে ডালাস স্টেডিয়ামে। একটা সেমিফাইনাল এখানে পড়ছে, আরেকটা সেমিফাইনাল আটলান্টাতে। ডালাসে অনেকগুলো বড় বড় ম্যাচ আছে। এরই মধ্যে ইংল্যান্ড ক্রোয়েশিয়ার ম্যাচটা হয়েছে, আপনারা দেখেছেন। ইংল্যান্ড দুর্দান্ত শুরু করেছে, ইংল্যান্ড ক্রোয়েশিয়া। এই ডালাস স্টেডিয়ামে ম্যাচটা হয়েছিল। এখন আর্জেন্টিনার 2টি ম্যাচের অপেক্ষায় ডালাস স্টেডিয়াম। এবং গরম একটা বড় চ্যালেঞ্জ হবে যে কোনো দলের জন্য এই স্টেডিয়ামে, যাদের বিশেষ করে ভর দুপুরে খেলা। লিওনেল মেসিরা কিন্তু বিশেষভাবে তৈরি হচ্ছে, যেটা আমি বললাম। সবাইকে ধন্যবাদ।